খনন করে দেওয়ার পরে এই দেখেন বেরাদার ভাইরা রে ও মা বোনেরা, এবারে দাইয়াতুল কালবি উপরে উঠে গেল। উপরে উঠে গিয়া এবারে নিজের মেয়ে জামিলাকে ওই গর্ততে জানো বাবা ফেলে দিল। জোরে বলবেন নাউজুবিল্লাহ। ভাইরা মা বোনেরা আমার, নিজের মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। ও মা বোনেরা রে আমার, এখনো নবীজি আপনার কিনা এখনো ভালোভাবে বাবা চতুর্দিকে ইসলামের ঢাঙ্কা বাজেনি, এখনো কুসংস্কারে পৃথিবী ভরা আছে। আল্লাহর নবী কলেমার বাণী প্রচার করে নিজের মেয়েকে এবারে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে উপরে থেকে মাটি গোলা চাপা মাটি দিতেছে বাবা, নিজের মেয়ের কোমর পর্যন্ত ডেকে গেল বাবা। মেয়েটা বলে আব্বা গো আব্বা, আপনি কেন আমাকে এমনি করে মাটিতে ডেকে দিচ্ছেন? আব্বা গো আমার বড় কষ্ট হচ্ছে আব্বা, আপনি আমাকে আর কষ্ট দিয়েন না গো আব্বা, আমাকে আর কষ্ট দিয়েন না গো আব্বা, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু শোনে না, নিষ্ঠুর পাষাণ হয়ে আছে। এবারে মাটি যেন আবার দেখতে আরম্ভ করলো, মাটি ঠেলতে আরম্ভ করলো, মাটি নামাতে আরম্ভ করেছে। এবারে বুক পর্যন্ত যেন মাটি দেওয়া হয়ে গেল। জামিলা কাঁদতে যে বলে আব্বা গো ও আব্বা গো, আপনি কিসের জন্য আমাকে মারেন আব্বা গো? মাত্র 6 বছরের ছেলে জামিলা কান্দে আব্বা, আপনি আমাকে মারিয়েন না আব্বা গো, আপনি আমাকে কিসের জন্য মারেন গো আব্বুজি, আপনি আমাকে মারিয়েন না আব্বা। জামিলা যেন কান্নায় আরম্ভ করে দিয়েছে বাবা। জামিলা বলতে চাই আব্বা গো আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়, আমি আর সহ্য করতে পারি না আব্বা, আপনি আমাকে একটা বারের জন্য ছেড়ে দেন আব্বা। এবারে আমার দোষটা কি বলেন আব্বা গো? জামিলার আব্বা বলে তোমার একটাই দোষ রে বেটি, তুমি বেটি হয়ে জন্ম নিয়েছো, মহিলা হওয়ার কারণে তোমাকে আমি জিন্দা দাফন করে দিলাম। নবীর মোহাব্বত এখনো দাইয়াতুল কালবির অন্তরে আসেনি। হযরত জিবরিল আলাইহিস সালাম নবী পাকের কাছে আসতেন। কোন সময় হযরত দাইয়াতুল কালবির সূরাতে চেহারায় আসতেন। বুঝতে পারছেন? এই দাইয়াতুল কালবিটাকে ভাইরা আমার, মা বোনেরা, নবী পাক আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে এসেছেন, ইসলাম প্রচার করছেন। এখনো পর্যন্ত জাহেলিয়াতের যুগ যেন আপনার কিনা রীতি চালু আছে। ও মা, তোমাদের সম্মান কেমন করে বাড়লো? জননীরাই আমার একটু কানটা লাগাও মা। এমন একটা সময় ছিল বাবা, যদি কোনো কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করত, আমরা শুনেছি ইতিহাসের পাতায়, আমরা পড়েছি সতীদাহ প্রথা। শুনেননি? পড়েননি? সতীদাহ প্রথা কে রদ করেছে বলেন তো? হ্যাঁ ভাইয়েরা, আপনাদের ধ্যান আছে? সতীদাহ প্রথা তিনি রদ করেছেন। কোন পুরুষ যদি মারা যেত, স্বামীর সঙ্গে তাকে জিন্দা পুড়িয়ে দেওয়া হতো। কিছুদিন জামানা, আমাদের জামানার কিছু পূর্বে, তার আগে নবীর জামানাতে, তখনও জাহেলিয়াতের যুগ আছে। কন্যা সন্তান
জন্মগ্রহণ করলে তাদেরকে মেরে দিত, জিন্দা আপনার জমিনে দাফন করে দিত। ওই হযরতে দাইয়াতুল কালবে এখনো কলেমা পড়েনি, এখনো মুসলমান হয়নি। ইনি আপনার কিনা বেধর্মী এখনো আছে। ভাইরা, মা বোনেরা আমার, ইনি আপনার কিনা মক্কার বুকে কন্যা সন্তান যেইগুলা হতো ওইগুলাকে জিন্দা দাফন করে দিত। এবারে নিজের বিবির পেটে একটা সন্তান এসেছে। বিবিকে বলতেছে, বিবি আমি বাইরে চলে যাচ্ছি, তোমার পেটে যে সন্তান আছে আমি আসতে আমার দেরি হবে, 5 বছর পরে আমি আসব। ক বছর পর? 5 বছর পর। বিবে, তোমার পেটের সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে গলা টিপে মেরে দেবা। জোরে বলো নাউজুবিল্লাহ। কোন মা পারে গো নিজের সন্তানকে মারতে? পারে না। সন্তান হচ্ছে, পেটে আছে। চলে গেলেন, কিছুদিন পরে সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তানটা হয়েছে কন্যা সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সুন্দর দেখতে। এই জন্য জননী আম্মা জান তিনার একটা মেয়ের নাম রাখলেন সুন্দরী দেখতে, কারণ সুন্দরী নাম। নামটা হলো হযরত জামিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? জামিলা মানে সুন্দরী। বড় হচ্ছে বেরাদার, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমনি করে বেড়ে যাচ্ছে। বয়স বাড়তে লাগলো। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল। এমনি করে জানো বাবা বয়স বাড়তে লেগেছে। এই দেখেন বাবা গো, এবারে যেন বসতে শিখে নিয়েছে বাবা। আর কিছুদিন চলে যাবার পরে ওই সন্তানটা জামিলা জানো বাবা দাঁড়াতে পারছে, খেলাধুলা করতে পারছে। বয়স যেন বেড়ে যাচ্ছে বাবা। এক এক করে বাবা গো 3 বছর বয়স হয়ে গেল। জামিলা দেখতে বড় সুন্দর, এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছে। এই জন্য মেয়ের নাম রেখেছে জামিলা। সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে সব সময় জামিলা থাকে। মাও নিজের মেয়েকে আপনার লালন পালন করে। হঠাৎ করে মা জননী আম্মা জান একদিন মনে মনে ভাবলেন, শোনো আজকে রাতের বেলায় আমি ঘুমিয়ে গেলাম, আজকে রাতের বেলায় ঘুম আসে না। হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে কি ব্যাপার কি ব্যাপার, আমার স্বামী তো বিদেশ থেকে আসবে। আজকে আমার সন্তান বলেছিল পেটের সন্তান যদি মহিলা সন্তান হয় তবে সন্তানটাকে দাফন করে দিতে, গলা টিপে মেরে দিতে। কিন্তু আমি তো মা মারতে পারিনি। আমার নিজের পেটের সন্তান গো, কত কষ্ট করে আমি লালন পালন করতেছি, নিজের সন্তানকে মারতে পারিনি গো। এই জন্য এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, নিজের মেয়েকে আমি মারতে পারিনি। আমার স্বামী আসার পরে অন্য মানুষের ছেলে মেয়েকে, অন্য মানুষের মহিলাদেরকে, আপনার বাচ্চা মেয়েদেরকে দাফন করে দিত। কিন্তু নিজের ছেলের প্রতি মায়া হবে, নিজের মায়ার প্রতি, নিজের বেটির প্রতি মায়া হবে। কেন? আমার বেটি দেখতে বড় সুন্দরী, সব সময় খেলাধুলা করে। কয়েকদিন পর ইনার আব্বা চলে এসেছে। ওই যে দূরে থেকে দেখতেছে জামিলার
আব্বা যান উনি যেন চলে আসছে ওনার আম্মা যান এবারে জামিলাকে বলতেছে জামিলা ওগো বেটি জামিলা ওই দেখো তোমার আব্বু আসতেছে যাও তুমি তোমার আব্বুর কোলে চড়ে নাও যাও তুমি তোমার আব্বুর কোলে চড়ে নাও তোমার আব্বুকে আব্বু আব্বু বলে ডাকো তাহলে তোমার উপরে মায়া হয়ে যাবে কেন অপরের মেয়েকে মারতে কষ্ট লাগে না রে বাবা দিলে আপনার আঘাত লাগে না কিন্তু নিজের মেয়েকে মারতে কত কষ্ট হবে এই ভেবে আপনার কিনা বলে যাও আব্বুর কাছে চলে যাও ইতিমধ্যে আব্বুর কাছে চলে এসেছে বাবা হযরত জামিলা বাবা বাচ্চা ছেলে আব্বু 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 বলে তিনি যেন আব্বু আব্বু বলে যেন গলা ধরে নিয়েছে বাবা গালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় কপালে চুমা দেয় কোলে চড়ে আদর করতেছে আব্বাকে এত সুন্দর করে বাপের কপালে চুমা দিতেছে নিজের বাপকে আজকে প্রথম দেখতেছে কতই না আনন্দ কতই না আনন্দ উল্লাসে আছে আমরা যখন বাড়িতে আসি মসজিদ থেকে মাদ্রাসা থেকে জলসা থেকে যখন বাড়ি যাই আবার বেটাই আমাকে দেখে কতই না আনন্দ করে আব্বা আব্বা বলে আমার কোলে চড়ে নাই আবার গালে চুমা দেয় এই দেখেন বাবা কত না মহব্বত করে এমনি করে বাবা হযরত জামিলা ইনি যেন বাবা আব্বা আব্বা বলে যেন আদর করতেছে বাবা ইতিমধ্যে জামিলাকে রেখে দিয়ে ইনার আব্বা জান আপনার কিনা ওনার মায়ের কাছে হাজির বিবির কাছে চলে এসে বলছে বিবি গো তোমাকে না বলেছিলাম যে তোমার পেটের সন্তানটা যদি কন্যা সন্তান হয় বিবি তোমার ছেলেটাকে জিন্দা দাফন করে দেওয়া তোমার মেয়েকে জিন্দা দাফন করে দিবা ও বিবি আজকে বলো তুমি তোমার বেটিকে কেন জিন্দা দাফন করে দাওনি কেন জন্মের দিনে গলা টিপে মেরে দাওনি বিবি বলছে স্বামী গয়ার মেয়েকে পেটে রেখে কত না কষ্ট সহ্য করেছি গো স্বামী কত না কষ্ট সহ্য করেছি আমি আবার মেয়ের জন্য কত কষ্ট সহ্য করেছি গো স্বামী এ তো অন্য কারো মেয়ে নয় অন্য কারো সন্তান নয় স্বামী গো আমার এটাই আপনার নিজের বেটি গো স্বামী আমার বেটিটাকে আপনি কিছু করিয়েন না এবারে জামিলার আব্বা বলতেছে ঠিক আছে তোমার বেটিকে কিছু করব না এমনি করে কয়েকটা দিন কেটে গেল বাবা হঠাৎ করে জামিলার আব্বা বলতেছে ওগো জামিলার মা তোমার বেটিকে আজ ভালো করে সাজিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ কেন সাজাবো কারণ আজকে আমরা যাব কোথায় যাব বলছে যাব আজকে আমরা বাপ বেটিতে এটা জিয়াফতের নিমন্ত্রণ খেতে জোরে বলবেন সুবহানাল্লাহ খানা খেতে যাব কত মনে আশা মা বলতেছে ঠিক আছে আমার বেটিকে আমি ভালো করে গোসল দিয়ে দিই জোরে বলুন সুবহানাল্লাহ মা জননী আনন্দ করে নিজের বেটিকে গোসল দিতেছে বাবা আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি মদিনাওয়ালার প্রেমে এই মাহফিলে এসেছি ও ভাই জানেরা মা বলিল রে আমার যিনারা এখনো ভাবছেন যাব কি যাব না আসবো কি আসবো না কেন পাশে মেলায় আছে মেলাতে মানুষ ঠেলা খাচ্ছে জননী মায়েরা তুমি পর্দায় থাকো জননী মেলায় ঠেলা খেও না মা ঠেলা খেও না কবরের ঠেলা তুমি সহ্য করতে পারবা না গো মা তাই বলি তাড়াতাড়ি করে জলসার মাহফিলে চলে আসুন
ভাইরা মা বোনেরা, যাব মোরা নবীর বাড়িতে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর বাড়িতে যাবার আমাদের ইচ্ছা নাই? কথা বলেন আছে? আমার সঙ্গে বলেন, যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। জোরে বলেন, যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। ওরে রওজা শরীফ দেখিলে রে একবার, অন্তর যে জোড়ায় হাজার বার। তাই তো কবে তাকান, তাই তো কবে ওগো যাব ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। ওরে রওজার মাঠে বড় নিয়ামত, আর আরশের চেয়ে দামি মাঠে চার ইমামের মত। জোরে বলুন সুবহানাল্লাহ। রওজার মাঠে বড় নিয়ামত, আরশের চেয়ে দামি মাঠে চার ইমামের মত। তাই তো কবে ওগো যাব ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা। জোরে বলেন না, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, দয়ার নবী মায়ার নবীর। একটু মহব্বতে বলেন, মদিনা বলা ডাকবে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। আরে মদিনা না দেখা তো কুছ ভি না দেখা। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। মদিনা না দেখা তো कुछ भी न देखा है मोहम्मद का रौजा। जोरे बोलबेन सुभान अल्लाह। मोहम्मद का रौजा है जन्नत की नक्शा, हृदय माझे काबा नयने मदीना। दे दे पाल तुले दे माझी हाला करिस ना, जोरे पाल तुले दे माझी করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, জোরে বলে, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, পাল তুলে দে মাঝি হালা করিস না। এখানে বসেন। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। চলে ছেড়ে দে নৌকায় আমি মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলে, মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। হাতে দে পাল তুলে দে, জোরে জোরে বলতে হবে। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহুম্মা জোরে সাল্লে।
মোহাম্মদ হরদম জবা শেনে কালো পাগলামে হরদম জবা শেনে কালো। বেরাদার ও মা খুব ধ্যান, মা গোসল দিছে, এখানে ছিলাম না, গোসল দিছে, গোসল দিছে, সময় অল্প বেরাদার, একটু তাড়াতাড়ি বলতে হবে। টেনে টেনে বলছে ভাই, মায়েরা, বোনেরা, আমার বন্ধুরা, ওগো আমার ভাই জানেরা, মা গোসল দিছে, গোসল দিতে গিয়া মায়ের হাত থেকে জানো বাবা গোসলের বদনা পড়ে গেল। মা বলতেছে আল্লাহ গো, আমার হাতের গোসল দিতে গিয়া কেন পানির বালতি পড়ে গেল, হাত থেকে বদনা কেন পড়ে গেল? এজন্য মার মনটা ছটপটি আরম্ভ করে দিয়েছে। তাড়াতাড়ি করে বাবা গোসল দিয়ে দেওয়া হলো। গোসল দিয়ে দেওয়ার পরে বাবা এবারে জামিলাকে সাজিয়ে দেওয়া হলো। বাবা জামিলাকে সাজিয়ে দেওয়ার পরে এবারে যেন নিজেরা আপনার স্বামীর কাছে বলে, স্বামী গো এই দেখেন আপনার বেটিকে সাজিয়ে দিয়েছে, যান বেটিকে নিয়ে দাওয়াতে খেয়ে আসেন। জামিলাকে নিয়ে যেন বাবা চলতে লাগলো, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, যেতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেল বাবা, চতুর্দিকে ফাঁকা আর ফাঁকা, কোনো দিকে কোনো বাড়ি ঘর দেখা যায় না বাবা। ওই জায়গাতে গিয়া বলে জামিলা, এখানে তুমি দাঁড়াও বেটি, আমি একটু আসতেছি। আগে এই পরিকল্পনা করা আছে, ওই যে আপনার জঙ্গলার ভিতর থেকে উনি যেন কোদাল নিয়ে আসলো বাবা, কোদাল নিয়ে এসে ওখানে যেন এবারে আপনার গর্ত খনন করতে লাগলো, কবরের মতন করে এবারে যেন গর্ত খনন করতে লেগেছে। ও মা গো, একটু তেলটা নরম করে দাও গো মা। এই দেখেন কবর খনন করতেছে, জামিলা বলতেছে আব্বা গো, এখানে কিসের জন্য আপনি কবর গর্ত করেন, কিসের জন্য আপনি মাটি কুড়তেছেন আব্বু, কিসের জন্য মাটি খুঁড়ে? এবারে আপনার জামিলার আব্বা বলে বেটি দরকার আছে। এই দেখে খুঁড়তে 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 বাবা মাটি খনন করতে করতে গো এমন একটা সময় আসলো, জামিলার আব্বার পুরা শরীর যেন ঘামে আপনার ঘাম চুয়াতে লেগেছে। মাটি খুঁড়লে ঘাম চুয়ানো বের হয়ে যায়। এবারে জামিলা ওপর থেকে নিজের আব্বার ঘাম গুলা নিজে আপনার ওড়না দিয়ে মুছে দিচ্ছে যে বাবা। আব্বাকে মায়েরা, নিজের বেটিরা আব্বাকে বেশি ভালোবাসে, নিজের বেটার থেকে বেটিরা বাপকে বেশি ভালোবাসে। এই দেখেন ভাই জানের আগ নিজের আব্বা জানের, নিজের আব্বা জানের মুখ মন্ডলে কপাল গুলাতে কপালের ঘাম গুলা মুছে দেয় আব্বা। কিসের জন্য মাটি খনন করো বেটি, দাঁড়াও দরকার আছে। এবারে মাটি খনন হয়ে গেল, মাটি খনন করে দেওয়ার পরে এই দেখেন বেরাদার ভাইরা রে, ও মা বোনেরা, এবারে দাইয়াতুল কালবি ওপরে উঠে গেল। ওপরে উঠে গিয়া এবারে নিজের মেয়ে জামিলাকে ওই গর্ততে জানো বাবা ফেলে দিল। জোরে বলবেন নাউজুবিল্লাহ। ভাইরা, মা বোনেরা আমার, নিজের মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। ও মা বোনেরা রে আমার, এখনো নবীজি আপনার কিনা এখনো ভালোভাবে বাবা চতুর্দিকে ইসলামের ঢাঙ্কা বাজেনি, এখনো কুসংস্কারে পৃথিবী ভরা আছে। আল্লাহর নবী কলেমার বাণী প্রচার করে নিজের মেয়েকে এবারে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ওপরে থেকে মাটি গোলা চাপা মাটি দিতেছে বাবা, নিজের মেয়ের কোমর পর্যন্ত ডেকে গেল বাবা। মেয়েটা বলে আব্বা গো, আব্বা আপনি কেন আমাকে
এমনি করে মাটিতে ঢেকে দিচ্ছেন। আব্বা গো আমার বড় কষ্ট হচ্ছে আব্বা, আপনি আমাকে আর কষ্ট দিয়েন না গো আব্বা, আমাকে আর কষ্ট দিয়েন না গো আব্বা, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু শোনে না, নিষ্ঠুর পাষাণ হয়ে আছে। এবারে মাটি যেন আবার দেখতে আরম্ভ করলো, মাটি ঠেলতে আরম্ভ করলো, মাটি নামাতে আরম্ভ করেছে। এবারে বুক পর্যন্ত যেন মাটি দেওয়া হয়ে গেল। জামিলা কাঁদতে যে বলে আব্বা গো, ও আব্বা গো, আপনি কিসের জন্য আমাকে মারেন আব্বা গো? মাত্র 6 বছরের ছেলে জামিলা কান্দে আব্বা, আপনি আমাকে মারিয়েন না আব্বা গো, আপনি আমাকে কিসের জন্য মারেন গো আব্বুজি, আপনি আমাকে মারিয়েন না আব্বা। জামিলা যেন কান্নায় আরম্ভ করে দিয়েছে বাবা। জামিলা বলতে চাই আব্বা গো, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়, আমি আর সহ্য করতে পারি না আব্বা, আপনি আমাকে একটা বারের জন্য ছেড়ে দেন আব্বা। এবারে আমার দোষটা কি বলেন আব্বা গো? জামিলার আব্বা বলে তোমার একটাই দোষ রে বেটি, তুমি বেটি হয়ে জন্ম নিয়েছ, মহিলা হওয়ার কারণে তোমাকে আমি জিন্দা দাফন করে দিলাম। নবীর মোহাব্বত এখনো দাইয়াতুল কালবির অন্তরে আসেনি। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। জোরে বলেন হায় খোদার কাছে পাক জায়গা তোমার, খোদার কাছে পাক জায়গা তোমার পবিত্র জবান ও গো নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। হযরত দাইয়াতুল কালবি আপনার কিনা এখনো মুসলমান হয়নি, মুখ পর্যন্ত ঢেকে দিল, এমনি করে গলা পার হয়ে গেছে। দাইয়াতুল কালবির বেটি বলে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা গো, আমি কোনোদিন পরিচয় দেব না যে আপনার বেটি আপনি, আপনি আমার আব্বা, আমি পরিচয় দেব না গো আব্বা, আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব, আপনার বাড়িতে থাকবো না আব্বা গো, একটি বারের জন্য আমাকে ছেড়ে দেন, আমাকে মারিয়েন না আব্বা, আব্বা গো আমাকে ছেড়ে দেন আব্বা, আমার বড় কষ্ট হয়। কিন্তু আপনার কিনা শোনে না রে বাবা, এবারে পরিপূর্ণ করে পুরো আপনার কিনা মাথা পর্যন্ত যেন বাবা ঢেকে দিল, নিজের মেয়েকে জিন্দা দাফন করে দিয়েছে। কতটা নিচে নামলে এমনটা করা যায় গো ও মা বোনেরা রে আমার, তোমাদের সম্মান ছিল না মা, তোমাদের সম্মানটাই আমার আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছে। ও জননীরা গো, নবী আসার পরে তোমাদের মান বেড়ে গেছে, তোমাদের মর্যাদা বেড়ে গেছে। আমার নবী বলছে শোনো সাহাবীরা শোনো গো, তোমরা তোমার নিজের মায়ের কদমে চুমা দাও, তোমরা তোমার মায়ের দিকে তাকাও, নিজের মায়ের দিকে যদি একটা বার নেক নজরে তাকাও, একটা কবুল হজের নেকি হইয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাবি যে দেনা গরু মাঝারে, ভুল ভাঙবে রে সে দেনা, সাক্ষী দেবে খোদার কাছে কেরামানার কাতে বীরনা, ভুল ভাঙবে রে সে দেনা, সাক্ষী দেবে খোদার কাছে কেরামানার কাতে বীরনা, ভুল ভাঙবে রে সে দিন। জোরে বলেন ভাইরা মায়েরা আমার বোনেরা,
আমরা সবাই নবীকে ভালোবাসি, কথা বলেন কারা কারা ভালোবাসি? একবার বলি নারে তাকবীর। দুই হাত তুলে নবীকে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। হাত নামান। নবীকে আমরা ভালোবাসি, হামিল দেন, অন্তর থেকে ভালোবাসি, ঠিক না? আপনাদের এই ইন্নাতপুরে থানা কি গো? জলঙ্গি থানা। এই জলঙ্গি থানার ইন্নাতপুর গ্রামের ভাইরা মায়েরা, আপনাদেরকে আমি বলবো ঈদগাহের উন্নতি কল্পের জন্য জলসা। আমি মাত্র আপনাদের ভিতরে 10 জন ব্যক্তিকে দেখতে চাই। নবীর মহব্বতে জামিলার ঘটনাটা আপনাদেরকে শোনাবো। 10 জন ব্যক্তিকে দেখতে চাই, 1000 টাকা করে দিবেন। পারবেন না কেউ? এদিক দেশেন 10 জন ব্যক্তি, একজন সর্বপ্রথম হাত তুলেন না গো। ঈদগাহের জন্য 10 জন ব্যক্তি দিবেন। আচ্ছা ঠিক আছে, মহব্বত কিনা আক্কাস শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আক্কাস মন্ডল সাহেব 500 টাকার দাতা। জোরে বলুন মারহাবা। যে আশাতে যে নিয়াতে করেছে গো দান, দানকে কবুল করো তুমি রহমান, আমিন। আরেকজন কেউ হবেন না? 500 টাকা আসেন, মুসাফা করি আপনার সাথে। সুবহানাল্লাহ। আলম, আলম মানে কি জানেন? আলম 1000 টাকা দিবে। লেখেন দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব লেখেন, যাতে পালাতে না পারে। আলম ভাই নাকি বলছেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আলম সাহেব 1000 টাকার দাতা। জোরে বলুন মারহাবা। সুবহানাল্লাহ। এই দেখেন 1000 টাকা দিয়েছে আলম ভাই আমার। ওনার জোড়া কেউ হবেন না গো। আল্লাহ বলে ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি যা সৃষ্টি করেছে জোড়া জোড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মা বোনেরা, আপনাদেরকেও শোনাবো। জীবনীটা মা বাকি আছে। মা বোনেরা আমার, আপনাদের ভিতর থেকে ডিম বেচা, মুরগি বেচা পয়সা যদি থাকে আপনারা দিয়ে যাবেন। আপনাদের ভিতর থেকে 500 টাকা করে 5 জন মা আসেন তো একটু তাড়াতাড়ি করে, ওইদিকে 5 জন মা আমার 500 টাকা করে দিয়ে যাবেন। আর আপনাদেরকে বলবো 10 জন চেয়েছি, একজন একটা জোড়া হবেন না? আচ্ছা 500 টাকা করে 10 জন আসেন। নবীর মহব্বতে আপনাদেরকে গজল শোনাবো। আমাদেরকে কবরে যেতে হবে, ঠিক না? ওরে যেতে হবে কবরেতে, ভুলে যাও না, জানে বামে মাটি হবে, মাটির বিছানা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ডানে বামে মাটি হবে, মাটির বিছানা। ওরে যেতে হবে কবরেতে, ভুলে যেও না, ডানে বামে মাটি হবে, মাটির বিছানা। বলছে কবরেতে মুনকার নাকির সওয়াল করিবে, আর জবাব দিতে না পারিলে বিপদ তোমার হবে। হবে না বিপদ? জবাব দিতে না পারিলে বিপদ তোমার হবে। এবার কবরেতে দেখিতে আসবে নূরে মদিনা, ডানে বামে মাটি হবে, মাটির বিছানা। ডানে বামে মাটি হবে, মাটির বিছানা। কি না ভাই? নাম বলেন। না না, ওলা দুজনে 2000, দুজনায় 2000। মাসাদুল শেখ, নিয়াজউদ্দিন শেখ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাসাদুল শেখ আর নিয়াজউদ্দিন চাচা আমার 1000 টাকা দিয়েছে। এই 2 জন হলো, আর ওইদিকে হয়েছে 1 জন, 3 জনা হলো। আর একজন কেউ হবেন না? একটু দোয়া করে দেব গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ওয়াস্তা দিয়ে একটু দোয়া করব। আর একজন আসেন না? 1000 টাকা আর 500 টাকা করে 10 জন ব্যক্তি। একটু তাড়াতাড়ি করে আসেন, একজন 500 টাকা হয়ে গেছে। তাড়াতাড়ি করে। মা
আপনাদের গজল বাকি আছে, শোনাবো জননী মায়েরা রে। তাড়াতাড়ি করে চলে আসেন, আসেন না একটু তাড়াতাড়ি। এতে মাহালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, প্রসব পরে অসুর ঝরে, প্রসব পরে অসুর ঝরে, উম্মত বলে কান্দিল ওগো রহমত নেমে এলো। এতে মাহালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে, নিজে পেটে পাথর বেঁধে নবী সারা রাত্রি কাটালো ওগো রহমত নেমে এলো। এতে মাহালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। তিনজন হয়েছে 1000 টাকা করে, ইসমাইল 500, তাহলে দুটা 500 হলো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত ইসমাইল শেখ 500 টাকার দাতা, যারা বলুন সুবহানাল্লাহ। দুইজন 500 হলো, তিনজন 1000 হয়েছেন। ও মা, সুপারহিট গজল লেখা আছে গো, শোনাবো আপনাদেরকে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবারাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর গজল বলবো না, মাদের কাছ থেকে টাকা আসে না গো, বদদোয়া করে দিব, সব মুরগি একবার চুনাগা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার গাড়ির চাকার গড়বে কমিটির ছেলেরা যারা আছো মঞ্চের সামনে একটু আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই জালসার কমিটির যারা যুবক বৃন্দ রয়েছে, জালসার এই প্যান্ডেলের সামনে একটু ডাকা হচ্ছে, অনুগ্রহ করে দেখা করো। দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও মা, একটা বাচ্চাকে দিয়ে শুরু করেন, আগে খাতা খোলেন, শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 জন হয়েছে 1000 টাকা, 4 জন। আরেকজন কেউ হবেন না? 5 পাঞ্জাতনের নামে আমরা যে বলি 5 পাঞ্জাতন, আসলে কি 5 পাঞ্জাতন না পাক পাঁচতন? এর মানে কি আপনাকে বলবো, এর মানে বলবো। 5 জন পূর্ণ করতে হবে, হবেন না কেউ? জামেলার ঘটনাটা সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাওলানা সাজিদুল শেখ সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন 5 জন হয়ে গেল, তাহলে তো ওয়াদা মোতাবেক বলতে হবে নাকি বলছেন? পাক পাঁচতন, পাক মানে পবিত্র, পাঁচ মানে 5, তান মানে শরীর বা বদন, পবিত্র 5টি শরীর বা দেহ, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4টে হয়েছে এটাকে তাহলে তো বলা ভুল হলো। সুবহানাল্লাহ, জোশে পড়ে বলা হয়ে গেছে। কে বলেছে বেরাদার? নবে বলেন হযরত আলী মুর্তজা, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, 4 জনা নবী মুস্তাফা আমার কম্বলের তলে ঢুকে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করতেছে, বাবা আপনাকে বলবো ঘটনাটা, শুনবেন না? ভাই জানেরা, মা বোনেরা, আল্লাহর নবী বলেন এই 5
আলোচনায় হলো আহলে বায়াত। নবী আমার বলে হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, যারা হোসেনকে ভালোবাসে তারা যে আমি নবীকে ভালোবাসে, আর যারা হোসেনকে কষ্ট দেয় তারা যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। এই পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসার নামই হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একজন কেউ হবেন না 1000 টাকা। ও মা বোনেরা, ডিম বাচ্চা মুরগি বাচ্চা পয়সা নাই, 200 500 100 200 করে নিয়ে আসেন, গজল শোনাবো। জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে ও গো আসমানে তাকায়, আর আসমানের ফারেশতারা সালাম জানায়, হে মাগো সালাম জানায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যান স্বামীর জন্য, স্বামী মারা গেছে, ইন্না লিল্লাহ। স্বামীর জন্য মা 500 টাকা দিয়েছে, স্বামী কবরে চলে গেছে। কবর কোন জায়গা মা গো, যে কবরে সবাইকে যেতে হবে, এ কবর কাউকে ছাড়বে না বাবা। একটা ওয়াকিয়ায় আপনাদেরকে বলে দিয়ে ভাইজান গো, তাই বলে ভাবিয়েন না যে জামিলার ঘটনা বলবো না, ওটা শেষ করব, যেভাবেই হোক শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তো 5-7 দিয়ে বেরাদার এটা ওয়াকিয়া আপনাদেরকে শুনিয়ে দিয়ে। ভাইয়েরা, মা বোনেরা আমার, আমরা আল্লাহর বলি খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির নাম শুনেছে কিনা? শুনেননি? খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রহমাতুর রিদওয়ান, ইনার জানাজাটা কে পড়িয়েছে শুনবেন। মাত্র 15 মিনিট লাগবে বলবো, শুনবেন, কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা, জননী মায়েরা আমার। তাই বলে আদায় বন্ধ করে দিলে হবে না। একজন ভাই আমার আরেকজন ভাই 1000 টাকা দেন না, আর 500 টাকা বালা কোথায়? মা বাপের জন্য মেয়েতে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। মা বাপের জন্য মেয়েদের 500 টাকা দিয়েছে। আল্লাহ যার সাথে দান করেছে দানকে তুমি কবুল করো, আমিন ইয়া রব্বুল আলামিন। যার সাথে যে নিয়াতে করেছে গো দান, দানকে কবুল করো তুমি রহমান। তাই আমি দোয়া করি এ মায়েরই কারণ, দিও গো আল্লাহ সুখের জীবন। আরো দোয়া করি আমি মায়েরই তরেতে বাঁচাইয়া রাখো আল্লাহ দুনিয়া মাঝারে। জোরে বলুন আমিন আমিন। ওকে এটা বলে দি হযরত ভাইরা, মা বোনেরা আমার, খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পূর্বে তিনার শাগিরাতকে ডেকে বলতে যে শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমাকে গোসল দিয়ে দেওয়া, গোসল দেওয়ার পরে আমাকে তোমার জানাজা পড়াবা, তারপরে দাফন করবা। এই শাগিরাত শোনো শোনো, আমার দাফন আমাকে দেওয়ার আগে আমার জানাজাটা কে পড়াবে তোমাদেরকে বলবো, শোনো কে পড়াবে গো? আল্লাহর ওলি হুজুর বলে দেন আপনার জানাজাটা কে পড়াবে? আল্লাহর ওলি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রহমাতুর রিদওয়ান ইনি বলতেছেন, শোনো আমার জানাজা যে পড়াবে তার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। কয়টা? 4টা গুণ। এই 4টা গুণ যদি কারো ভিতরে পাও সে আমার জানাজা পড়াবে। যতক্ষণ না পর্যন্ত 4 গুণওয়ালা মানুষ না পাবা আমাকে জানাজা তোমরা দিবা না, দাফনও করবা না।
আল্লাহর বলি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বলে দিলেন। কিছুদিন পরে খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রহমাতুর রিদওয়ান ইনার যেন বাবা ইন্তেকাল হয়ে গেছে। সকলেই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাইকে কবরে চলে যেতে হবে, যাবি যেদিন গরু মাঝারে ঢোল ভাঙবে রে সেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, মা বোনেরা, খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রহমাতুর রিদওয়ান ইনার যেন আপনার কেনা ইন্তেকাল হয়ে গেল। চতুর্দিকে অ্যালাউন্স হয়ে গেছে, চতুর্দিকে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে জামানার ওলি খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির ইন্তেকাল হয়েছে। হাজার হাজার মানুষ খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রহমাতুর রিদওয়ানের জানাজায় অংশগ্রহণ করার জন্য আবেগ নিয়ে, মহব্বত নিয়ে আপনার কিনা সবাই যেন অংশগ্রহণ করতেছে। বেরাদার, এই দেখেন বেরাদার ভাইরা, জননী আম্মা জানেরা আমার, এইবারে আপনার কেনা খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রহমাতুর রিদওয়ানের আল্লাহর ওলির লাশকে রেখে দেওয়া হলো। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে কেন? আল্লাহর ওলির জানাজায় নামাজ পড়বে। নবী আমার বলে, শোনো, কেউ যদি জান্নাতি মানুষের জানাজায় যদি কেউ অংশগ্রহণ করে তার নসিবটা চমকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা, জামানার ওলি, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রহমাতুর রিদওয়ানের জানাজায় হাজার হাজার মানুষ দেশ দূরান্ত থেকে, দূর থেকে আপনার কিনা চলে এসেছে খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়ার জন্য। জানাজার লাশ রাখা রয়েছে, সবাই লাইন দিয়ে দিল, কাতারবদ্ধ হয়ে গেল। এবারে আপনার সবাই বলে জানাজা পড়িয়ে দাও, জানাজা পড়িয়ে দাও। এবারে সাগিরাদ বলতেছে দাঁড়াও, এ জানাজা ময়দানে যতগুলা মানুষ আছো তোমরা শোনো, খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আমার মুর্শিদ, আমার পীর আমাকে ওসিয়ত করে গেছে, আমাকে বলে গেছে আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার জানাজা কে করাবে? যে আমার জানাজা পড়াবে তার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। যার ভিতরে 4টা গুণ আছে সে এসে জানাজা পড়িয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি 4টা গুণ কি বলবো বেরাদার? আরেকজন 500 টাকা দেন তাড়াতাড়ি করে, কেন বাংলাদেশের বক্তা আসবে, আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। উঠবে, স্টেজে ঢুকবে। হ্যাঁ, ওটাই বলছি, সুবহানাল্লাহ। বাংলাদেশের বক্তাকে আপনারা দেখবেন, জানাজার নামাজটা কে পড়ালো, 4টা গুণই বা কি গুণ বলবো? 500 টাকার একজন দেন তাড়াতাড়ি করে। এই মা বোনেরা, আর 500 টাকা হবে না একজন আপনাদের মধ্যে? সুবহানাল্লাহ। দেন না একজন ব্যক্তি 500 টাকা। অবস্থা এক বস্তা বাচ্চু শাক, এক বস্তা সিমেন্ট কেরালায় আছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত বাচ্চু শাক, এক বস্তা সিমেন্টের দাতা। সকলে বলুন মারহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আমার ভাই জানেন, আরে সময় খুব সংকীর্ণ। এই দেখেন আল্লাহর ওলি, এবারে যেন লাশ রাখা রয়েছে, 4টা গুণ যার ভিতরে আছে সেই জানাজা পড়াবে। কি 4টা গুণ জানিয়ে দেন। প্রথম নম্বর গুণ হলো যে আপনার কিনা আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে কিনা? কথা বলেন, আসরের 4 রাকাত ফরজ, 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নাত আছে না নাই? বলছে এই 4 রাকাত সুন্নাত, আসরের 4 রাকাত সুন্নাত যার জীবনে কোনোদিন ছুটেনি সেই আল্লাহর ওলির জানাজা পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হলো যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ যার জীবনে কোনোদিন কাজা নাই, ও আপনার কিনা
জানাজার নামাজ পড়াবে। দুইটা হলো শর্ত গালা কি কমা শর্ত, আসরে সুন্নাত আমরা সকলেই পড়ি কি সারা জীবন, যার জীবনে মিস নাই, তাহাজ্জুদ জীবনে মিস নাই। দুটা হলো 3 নম্বরে যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। বেগানা নারীর দিকে তাকায়নি। 4 নম্বরে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। এই 4টা শর্ত যার ভিতরে থাকবে সেই জানাজার নামাজ পড়াবে। হাজার হাজার মানুষ খাড়া আছে কিন্তু কেউ হাত তোলে না, কেউ হাত তুলতে চাহে না। কেন? 4টা গুণ আমি আবু সুফিয়ানের ভিতরেও নাই, আপনার ভিতরেও নাই। বড় 4টা গুণ বেরাদার, এই 4টা গুণ রাখা বড় দুষ্কর। আমাদের ভিতরে আমল কমই আমরা করি। ও বেরাদার ভাই জানেরা, মা বোনেরা, 4টা গুণ কিন্তু বড় কঠিন। কেউ হাত তুলতে চাহে না। এবারে আল্লাহর ওলির আপনার কিনা লাশ রাখা রয়েছে বেরাদার, তাহলে কি আল্লাহর ওলির জানাজা হবে না নাকি? আল্লাহর ওলি জানো বাবা কষ্টে আছে। কে আছো তোমাদের মাঝে? তাড়াতাড়ি করে চলে এসো, আল্লাহর ওলির জানাজা পড়িয়ে দেয়। মনোযোগ। 4টা গুণ কয়টা? জোরে বলেন, আরো জোরে। কথা বলছেন না কেন গো? সুবহানাল্লাহ। মেলাদের থেকে বেশি লোক হয়। সুবহানাল্লাহ। যাই হোক, কে পড়াবে জানাজা? সবাই মিলে আল্লাহর ওলির জানাজা পড়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। দাও জানাজা পড়িয়ে দাও। কে পড়াবে? কেউ হাত তোলে না। এবারে বলতেছে সবাইকে লক্ষ্য করে বলো গো, কে এর মধ্যে আছো? এই 4টা গুণ কার ভিতরে আছে? যার ভিতরে আছে তাড়াতাড়ি চলে এসো, কারণ আল্লাহর ওলির বড় কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি দাফন করতে হবে। আমার নবী পাক বলেছে, শোনো, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় যত তাড়াতাড়ি পারবা তাকে তোমরা দাফন করে দাও। আজকে সকাল বেলায় মরেছে, কালকে বিকেলে মাটি হবে, এরকম হয় না? ওর কে 7 গোষ্ঠী কোথায় আছে? আসবে, আয়সা কাকে জান্নাতে ভরে দিবে। কথা বলেন, ভরবে না বেরাদার? নবীর হাদিসকে অনুসরণ করে আল্লাহর নবী বলছেন, শোনো, যখন কোনো মানুষ ইন্তেকাল করবে যত তাড়াতাড়ি পারো তাকে দাফন করে দাও। আজান যখন হয়ে যাবে যত তাড়াতাড়ি পারবে কাজকর্ম বন্ধ করে দিয়া, দোকান বাগান বন্ধ করে দিয়া তোমরা মসজিদের দিকে নামাজের জন্য চলে যাও। এবার লক্ষ্য করে বলতেছে, তাড়াতাড়ি করে বলো, কে কার ভিতরে 4টা গুণ আছে? যদি 4টা গুণ না থাকতো তবে আল্লাহর ওলি বলতো, কাউকে যদি না পাও তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করে দেবা। কিন্তু এটা বলেনি, বলেছে কেউ না কেউ থাকবে আর সেই আমার জানাজা পড়াবে। ওই হাজার হাজার মানুষের মাঝে কেন জামানার বড় কুতুব খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকে আল্লাহর ওলি, ইনার জানাজায় হাজার হাজার মানুষ বাবা। পেছন দিক থেকে একজন ব্যক্তি হাত তুলে বলতেছে, আমি জানাজা পড়াতে আসছি, সবাই লাইনে করে দেখ। সবাই যেন লাইন ফাঁকা করে দিচ্ছে, সামনের দিকে চলে আসলো, জানাজার নামাজে পড়িয়া দেওয়া হলো। কে গো, এই লোকটার নাম কি? আমরা সকলেই পড়েছি বেরাদার, ইতিহাসের পাতায় আমরা পড়েছি, ইনার নাম হলো শামসুদ্দিন আলতামাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আমরা ইলতুতমিশ নামে আমরা যাকে চিনে থাকি, এই ইলতুতমিশ ইনি আপনার কিনা জানাজা পড়িয়েছিলেন। কত বড় আল্লাহর ওলি বেরাদার। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ইনি আপনার রওজা পাকে কান্নায় আরম্ভ করে দিয়েছে, বলতেছে, কুতুবউদ্দিন, আমি আল্লাহকে নীরবে থাকতাম গো কুতুব, আমি আল্লাহ পাকের দান করেছি, আমি গোপনে আল্লাহ পাকের ইবাদত করে তাহাজ্জুদ পড়েছি, আমি জীবনে মিথ্যা বলিনি, আমি আপনার বেগানা নারীকে জীবনে চোখে দেখি নাই, আমি
আমি আপনার কিনা খারাপ নজরে বেগানা নারী দেখিনি, জীবনে কোনো আসরের সুন্নাত ছোটেনি, আমার এই আমলগুলা কেউ জানতো না রে কুতুবুদ্দি, তোমার কারণে আজ সবাই জেনে গেল। আর আমরা একদিন সপ্তাহে জুম্মার নামাজ পড়ে ছবি তুলে স্ট্যাটাস লাগাই না? একদিন সপ্তাহে এক ওয়াক্ত জুমার নামাজ পড়ে ছবি তুলে বাপরে স্ট্যাটাস, আজকে অনেকদিন পর জুমা লিখে দিয়েছে স্ট্যাটাস, বাপরে ক্যাপশনই আলাদা। আর ওই একদিন জুমা পরে উদ্ধার করে দিয়েছে। আল্লাহর ওলিরা ইবাদত করেছে গোপনে, কাউকে প্রকাশ্য করেনি। বেরাদার ভাইরা, মা বোনেরা, আবার বাংলাদেশের বক্তা মা বোনেরা আমার, আর মাত্র 2টা মিনিট তাড়াতাড়ি সামনের দিকে আসেন। মা আপনাদেরকে কয়েকটা গজল শোনার ইচ্ছা ছিল, হবে না? মা জননীরা গো, ওই দাইয়াতুল কালবি আপনার কেনা এইবারে নিজের মেয়ের কথা শোনার পরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। কেন কবর থেকে আওয়াজ ভেসে চলে আসছে, আব্বা গো আমাকে আর মারিও না। নিজের বেটিকে জিন্দা দাফন করে দিয়েছে। ওই আওয়াজটা বারবার যেন কানে আপনার বাড়ি মারতেছে। ইনারা আপনার ভিতরে যেন শিহরণ জেগে গেছে, নবীর দরবারে চলে গেছে। নবী গো, ও গো মায়ার নবী গো, জীবনে অনেকে মেয়েকে দাফন করে দিয়েছি, কিন্তু শেষকালের মেয়েটা আবার নিজের মেয়ে ছিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নিজের মেয়েটাকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। অনেক বড় লম্বা ঘটনা রে বাবা। আল্লাহর নবী দোয়া করলে এবং সঙ্গে সঙ্গে কলেমা পড়ে আল্লাহর নবী তাকে মুসলমান বানিয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, নামাজ পড়েন। আল্লাহ বলে ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। কায়েম কাকে বলে? নিজে পড়বো আর অন্যকে পড়ার কথা বলবো না, এটা কায়েম বলে না বাবা। কায়েম মানে হলো প্রতিষ্ঠিত করা। নিজে পড়ো, অপরকে পড়ার জন্য বলো, এটার নামই হলো নামাজ কায়েম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। ভাইয়ের হক মারবেন, কথা বলেন, হক মারবেন না, ইবাদত করবেন, হারাম খাবেন না, হালাল রুজি খান, হালাল রুজি খেয়ে ইবাদত করেন, তবে ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেরাদার, যাহা কিছু বললাম বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেরাদার।